আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে রবিবার অনুষ্ঠিত ছাত্র সমন্বয়কদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের জানান, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই। স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের পিছু না হঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় এই সরকারের কাছে নিজেদের প্রত্যাশা এবং মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। শিক্ষার্থীদের মতামত শুনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্ম থেকে 53 বছরে এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না। কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এই মতবিনিময় সভার বিষয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি যদি না থাকে তবে কোন পদ্ধতিতে রাজনীতি হবে তা নিয়ে আলোচনা চলছে। শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে, যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি, ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনো বলা হয় নাই। তিনি বলেন, উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের বিষয়ে সরকারের অবস্থান খুবই পরিষ্কার। যারা এর সঙ্গে জড়িত এবং হামলা করছেন তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।